বাংলায় বিনিয়োগের পরিমাণ বাড়বে এই কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার বলতে শোনা গিয়েছে, যার জন্য বেঙ্গল বিজনেস সামিটের আয়োজনও করে রাজ্য সরকার। যদিও সেটা নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষ করতে দেখা গেছে, কিন্তু ফের একবার বেঙ্গল বিজনেস সামিটের আয়োজন করে বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি কথা দিলে কথা রাখেন। ফের একবার বাংলায় বিপুল বিনিয়োগের দরজা খুলে গেল। নিউ টাউনে শুরু হয়েছে অষ্টম বেঙ্গল বিজনেস সামিট। সেখানে প্রথম দিনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কারাও। এরই মাঝে টাটা গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করবে সেই কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, টাটা সন্সের দায়িত্বে এখন যিনি রয়েছেন সেই চন্দ্রশেখরনজির সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। বিজেপিএস এর উদ্বোধনে না আসতে পারার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন, তবে জানিয়েছেন টাটা গ্রুপের টিম উনি বাংলায় পাঠাবেন। বাংলার জন্য ওরা অনেক কিছু করতে চায়। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরনজি, যিনি এখন টাটা সন্স আছে আর কি ওখানকার দায়িত্বে, তিনি তার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না, বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে। কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই। আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো। তখন আমি ওনাকে বলেছি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আমাদের বাংলায় এ থেকে ইউরোপের কোনো ফ্লাইট নেই। আপনি তো অনেকগুলো মানে এখন এয়ার ইন্ডিয়া টোটালটা নিচ্ছেন, তো আপনি যদি আমাকে একটা ডিরেক্ট ফ্লাইট করে দেন মানে কলকাতা টু ইউরোপ এইটা। তখন উনি কিন্তু নেগেটিভ কিছু বলেননি, পজিটিভই বলেছেন এবং ওদের মনে হয় ফ্লাইট এখন ওরা মানে প্রসেসে আছে। কাজেই আমার মনে হয় না যে হবে না, রিকোয়েস্টে রাখবেন বলে আমার কথাবার্তায় পজিটিভ লেগেছে। আর দুই হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজকে ইউকেতেও আজকে বললাম, যিনি ভাষণ দিচ্ছিলেন তিনি ব্রিটিশ এয়ারওয়েজে, ওনাকেও তো বললাম যে আগে তো আপনাদের একটা ব্রিটিশ এয়ারওয়েজ চলতো। তারপরে জার্মানির সাথে দেখা হলো, তাদেরও বললাম আপনাদের আগে লুফথানসা চলতো, আমরা আসার আগে উঠে গেছে। সুতরাং সবার যাকে যতটুকু পেরেছি বলার বলেছি। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শোনাই আপনাদের। এই মুহূর্তে বঙ্গ বাণিজ্যিক সম্মেলন মানে বিজিবিএস, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, সেই সামিট চলছে এবং ইতিমধ্যেই ভারতের বিভিন্ন শিল্পপতি এবং শুধু তাই নয়, ভারতের বাইরে থেকে বিভিন্ন শিল্পপতিরা এসে বঙ্গে অর্থাৎ বাংলায়, পশ্চিমবঙ্গে তারা নিয়োগ করবেন, এমনটার জন্যই কিন্তু এই যে বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সেটা করা হয়। এবং মূলত ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি যে বড় বড় শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে মুকেশ আম্বানি এবং তার পাশাপাশি কিন্তু জিন্দাল থেকে শুরু করে নিওটিয়া, তারা এই বিশ্ব যে বাণিজ্য সম্মেলন রয়েছে সেই সম্মেলনে যোগদান করেছে এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিষয়ে নিয়োগ হবে এমন কথাও উঠে এসছে পশ্চিমবঙ্গে। মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে রতন টাটা, যিনি ছিলেন টাটা সন্সের অন্যতম কর্ণধার এবং তিনি কিন্তু ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন এবং এখন যিনি টাটা সন্সের যিনি ডিরেক্টর পদে রয়েছেন চন্দ্রশেখরনজি, তিনি কিন্তু এই মুহূর্তে এই যে বিশ্ব যে বাংলা বাণিজ্য সম্মেলন সেই সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে উপস্থিত না থাকলেও টাটা সন্সের যিনি এই মুহূর্তে মালিক বা কর্ণধার বা ডিরেক্টর রয়েছেন চন্দ্রশেখরনজি, তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে কোম্পানিগুলো এই মুহূর্তে রয়েছে রিলায়েন্স থেকে শুরু করে আম্বুজা, নিওটিয়া এবং তার পাশাপাশি বিভিন্ন যে কোম্পানি রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি অবশ্যই টাটা সন্স এবং টাটার সঙ্গে বেশ কিছু বিনিয়োগ আমরা অতীতেও দেখেছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টাটার একটা বড় পরিমাণ বিনিয়োগ পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। আমরা জানি যে অনেক বছর আগে কিন্তু টাটা তারা চেয়েছিলেন যে শহর কলকাতা থেকে কিছুটা দূরে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো কারখানা করতে এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন বাধা দিয়েছিলেন। কিন্তু তারপর কিন্তু টাটার সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো হয় এবং মূলত আগামী দিনে আরও বিনিয়োগ করবে টাটা, এমনটাই কিন্তু মনে করছেন
মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে বাণিজ্য বিশেষজ্ঞরা রয়েছেন পশ্চিমবঙ্গে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই 90 লক্ষ কোটি টাকার বিনিয়োগ কিন্তু প্রস্তাব রাখা হয়েছে পশ্চিমবঙ্গে করার, এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 16 লক্ষ কোটি টাকা বিনিয়োগ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, সেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে আর কি উঠে আসে সেই দিকেও আমাদের নজর থাকবে। প্রসঙ্গত বলি, অনেকেরই নজর ছিল সৌরভ গাঙ্গুলির দিকে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে রাজ্যে বিনিয়োগের কথা বলেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা করবেন, এবার সেই প্রকল্প হবে। সেই কথা বলতে শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেন বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে। একই সঙ্গে বাংলার বিনিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। সৌরভও একটা করতে চাইছে, কিন্তু কোর্টে কেস আছে বলে ও আর বলেনি। এরকম প্রত্যেকেই কিন্তু খুব ইন্টারেস্ট শো করেছে। আমরা খুব গ্রেটফুল যে 20 কান্ট্রির পার্টনার হয়েছে 20টা দেশ এবং 40টা দেশের প্রতিনিধি এসছে। এই প্রথম এত ইউনিক হয়েছে। যত দিন যাচ্ছে সবাই বলেছে, আমার কথা নয়, যে বারবারন্ত হচ্ছে। এটা মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্য বসত লক্ষ্মী, যত চাকরি হবে, যত ইন্ডাস্ট্রি হবে, তত চাকরি হবে। আর যারা বলে বেড়াচ্ছে 1 পয়সা খরচ হয়নি, আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে 7টা এডিশনে 19 লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত। 19 লক্ষ কোটি টাকা সামথিং আছে, 70,000 না 80,000। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে, আর 6 লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে। সুতরাং কী করে এসব কথাগুলো বলে? আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্বের সাথে গর্বিত হতে হয়। তারা সবাই অ্যাটেন্ড করেছেন, এবং তাছাড়াও আমাদের ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে সবাই ছিলেন, এবং মুকেশজি, সজ্জনজি, সৌরভ থেকে শুরু করে আমি তো ইন্টারন্যাশনাল সেশনেও অ্যাটেন্ড করে এলাম। সকলে এত ভালো বলেছেন যে আমার নতুন করে কিছু বলার নেই। কত হবে না হবে সেটা কালকে, তার কারণ হচ্ছে কালকে B2B মিটিং আছে, যেগুলো MOU হয় বা মোয়া হয়, সেটা হচ্ছে কালকে আছে। কালকে হবে B2B মিটিং এবং B2G মিটিং। তারপরে সেজন্য সকাল থেকে ওটা চলবে। আর আমি যেটা করব, এসে মিট করব, আরও 5টা কান্ট্রিকে মিট করব ওদের ডেলিগেশন দিয়ে। আজকে আমি খুব স্যাটিসফাইড। মুকেশজি যেটা বলেছেন, কলকাতা থেকে সারা পৃথিবীকে ওরা ডিজিটালের মধ্যে দিয়ে চালাবে। তারপরে সজ্জনজিও বলেছেন, তাছাড়া ওরা আরও অনেক ব্যাপারে 50,000 কোটি টাকা বিনিয়োগ করছে, এবং ডবল ইনভেস্টমেন্ট 1 লক্ষ কোটি টাকার উপর বাংলায় করবে 2-1 বছরের মধ্যে। এবং 2 হচ্ছে যেটা সজ্জন জিন্দালও বলেছে, ওরা 16,000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট করছে শালবনীতে, যেখানে ওদের ইন্ডাস্ট্রি আছে। তাছাড়া ওরা দুর্গাপুরের একটা বন্ধ কারখানা কিনছে। তাছাড়া ওরা যেটা বলে, ওরা চাইছে ওরা অন্ডাল এয়ারপোর্টটাও ডেভেলপ করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টোটালটা করতে চাইছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।